ঢাকা থেকে কক্সবাজার ট্রেন ভ্রমণের সকল খুঁটিনাটি নিয়ে আজকের এই ভিডিও। টিকিট কাটার সহজ নিয়ম থেকে শুরু করে সবকিছুই থাকছে এখানে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের সাথেই থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। কবি শামসুর রহমানের ট্রেন ছড়াটা মনে আছে? ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। এই সেই ট্রেনের বাড়ি। প্রিয় দর্শক, আজকের নতুন এই গন্তব্যে আপনাদের জানাচ্ছি স্বাগত। এই ট্রেন বাড়িটায় কেন এসেছি? আমাদের সবার শৈশবের সঙ্গী ছিল আ জার্নি বাই ট্রেন রচনাটি। আজ সেই রচনাকে বাস্তব রূপ দিতেই স্টেশনে আসা। চলুন আপনাদেরও সাথে নিচ্ছি সুখস্মৃতিকাতর মজাদার এই ট্রিপে। প্রতিদিনের লক্ষ মানুষের গল্পের সাক্ষী এই স্টেশন। আজ আমাদের গল্পটাও শুরু হলো এখান থেকেই। ভোরের আলো ফোটারও অনেক আগে, যখন শীতের দাপটে চারপাশ থমথমে, ঠিক তখনই আমরা এসে উপস্থিত হলাম কমলাপুর রেল স্টেশনে। আশা করি গন্তব্য এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে। হ্যাঁ, আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। যদিও এর আগে আমরা কক্সবাজার ভ্রমণ করেছি, কিন্তু ট্রেনে করে এটাই প্রথম কক্সবাজার ভ্রমণ আমাদের এই ট্রেন যাত্রা ঢাকা থেকে শুরু হয়ে যথাক্রমে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম পার হয়ে পৌঁছাবে স্বপ্নের সৈকতে। শুনতে পাই ঢাকা থেকে কক্সবাজারের রেলপথ নাকি দারুণ সুন্দর, তাই দেখার লোভ সামলাতে না পেরে ঢাকা ছাড়ছি। শহরের একঘেয়ে জীবনে সবুজের দেখা মেলা ভাব, কিন্তু ট্রেনের জানালা দিয়ে অবারিত সবুজ দেখে সেই আক্ষেপ মিটে যায় নিমেষে। তখনই বোঝা যায় আমাদের বাংলাদেশ কতটা স্নিগ্ধ ও সুন্দর। যাত্রাপথে ট্রেনের ভিতরে খাবারের ব্যবস্থাও আছে, চাইলে অর্ডার করতে পারেন। তবে আমরা সাথে করে কিছু হালকা স্ন্যাক্স নিয়ে এসেছিলাম। আমরা এখন মেঘনা নদীর উপর ভৈরব সেতু পার হচ্ছি। জানালা দিয়ে নদীর সৌন্দর্য আর খোলা আকাশটা জাস্ট দারুণ লাগছে, তাই না? আমাদের একমাত্র বিরতি চট্টগ্রাম রেল স্টেশন। কেবলমাত্র এক চিলতে লোহা আর কংক্রিটের জংশন নয়, এ যেন মহাকালের ক্যানভাসে আঁকা এক চলমান মহাকাব্য। 1896 সালের সেই ধূসর উষালগ্ন থেকে এই স্টেশনটি অবিরাম গেয়ে চলেছে মানুষের আশা, স্বপ্ন আর বিচ্ছেদের গাথা। প্রতিটি ইটের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে পরাধীনতার দীর্ঘশ্বাস, স্বাধীনতা সংগ্রামের অগ্নিঝরা দিনগুলোর পদধ্বনি। এখানে ট্রেনের হুইসেল শুধু যান্ত্রিক শব্দ নয়, এ যেন দূর সমুদ্রের ঢেউয়ের প্রতিধ্বনি, যা বন্দরে ভেড়া জাহাজ আর পাহাড়ের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে ছুটে চলে দিগন্তের পানে। স্টেশনের প্রতিটি বেঞ্চ, প্রতিটি প্ল্যাটফর্ম হাজারো নীরব গল্পের সাক্ষী। এখানে কারো প্রথম দেখা হয়, কারো বা হয় শেষ বিদায়। আনন্দাস্র আর বিয়োগ ব্যথা মিলেমিশে একাকার হয়ে সৃষ্টি করে জীবনের এক অপূর্ব মেলবন্ধন। ভরা এই মৌসুমে কোনো বুকিং ছাড়াই বাজেট ট্যুরে কক্সবাজার যাচ্ছি। আমাদের লক্ষ্য সবচেয়ে কম খরচে রিসোর্ট খুঁজে বের করা। যদি মনের মতো বা সস্তায় রুম না পাই, তবে রাতভর সমুদ্র সৈকতে কাটিয়ে শেষ বাসে ঢাকা ফিরে আসব। মূলত টাকা বাঁচিয়ে পরবর্তী ট্যুরের প্রস্তুতি রাখাই আমাদের এই অ্যাডভেঞ্চারের মূল উদ্দেশ্য। ট্রেনে চলার মজা আর সবুজের আদর মনকে যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে অন্য এক জগতে। প্রকৃতির এই মায়াবী রূপে আর ছুটে চলার আনন্দে সত্যিই মন চাইছে দিক হারিয়ে যেতে।
সকালবেলা ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের অনলাইন টিকিট সংগ্রহের প্রচেষ্টা ছিল এক ডিজিটাল মহাযুদ্ধের সামিল। 8টা বাজার ঠিক আগে যখন প্রায় 700 উচ্চাকাঙ্ক্ষী যাত্রী একই ভার্চুয়াল প্ল্যাটফর্মে ঝাঁপিয়ে পড়ল, প্রতি মুহূর্তে মুহূর্তে যার সংখ্যা দ্বিগুণ হতে থাকলো, তখন সার্ভার যেন এক রণক্ষেত্রে পরিণত হলো। সকাল 7:50 থেকে উত্তেজনা ছিল তুঙ্গে। 3 শতাধিক ব্যবহারকারী অপেক্ষা করছিল। ঠিক 7:57-তে সিস্টেম হঠাৎ শান্ত হয়ে গেল। এই যেন ঝড়ের আগের নীরবতা। আর যখনই 8টা বাজলো, সাইবার স্পেসে শুরু হলো একযোগে আক্রমণ। মনে হচ্ছিল এ যেন কোনো সাধারণ টিকিট বুকিং নয়, বরং সিংহাসন দখলের লড়াই। আমি নিরুপায় হয়ে বারবার চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলাম, কিন্তু হাল ছাড়িনি। তীক্ষ্ণ নজর রেখেছিলাম সেই আসনগুলোর দিকে, যেগুলো প্রসেসিং এ আটকে ছিল, ছেড়ে দেওয়ার অপেক্ষায়। অবশেষে মহান আল্লাহ আমার প্রতি সদয় হলেন। এক পলকের সুযোগ আসতেই বিদ্যুৎ গতি লুফিয়ে নিলাম সেই কাঙ্ক্ষিত আসনগুলো। এ এক অভিজ্ঞতা যা সচক্ষে না দেখলে এর তীব্রতা বোঝানো অসম্ভব। জানালার বাহিরে দিগন্ত জোড়া সবুজ আর গ্রাম বাংলার স্নিগ্ধ প্রকৃতি, ঠিক যেন এক জীবন্ত ক্যানভাস। এই মায়াবী দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলছি নীল জলরাশির শহর কক্সবাজারের পানে। ট্রেন ভ্রমণের এই আনন্দ আরো বাড়িয়ে দিতে চলুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে কক্সবাজার রুটের ট্রেনের সময়সূচি ও ভাড়ার বিস্তারিত তথ্য। বর্তমানে ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে প্রতিদিন 2টি আধুনিক ট্রেন চলাচল করে। প্রথম ট্রেনটি হলো পর্যটক এক্সপ্রেস, যা প্রতিদিন ভোর 6:15 কমলাপুর স্টেশন থেকে যাত্রা শুরু করে। মনে রাখবেন, এই ট্রেনটির সাপ্তাহিক ছুটি বুধবার। আর যারা রাতের তারা দেখতে দেখতে যেতে চান, তাদের জন্য রয়েছে কক্সবাজার এক্সপ্রেস। এটি ঢাকা ছাড়ে রাত 11টায় এবং এর সাপ্তাহিক ছুটি সোমবার। আরামদায়ক ভ্রমণের জন্য প্রতিটি ট্রেনেই রয়েছে 3 ধরনের আসন ব্যবস্থা। বর্তমানে ভাড়া বাড়িয়ে সাধারণ ভ্রমণের জন্য 7 চেয়ারের ভাড়া মাত্র 754 টাকা। যারা একটু আভিজাত্য পছন্দ করেন, তাদের জন্য স্নিগ্ধা এসি চেয়ার 1443 টাকা এবং এসি সিটের ভাড়া 1728 টাকা। তবে অনলাইন টিকিট কাটলে প্রতি টিকিটে 20 টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে। আর যদি রাতের ট্রেনে এসি বার্থে রাজকীয়ভাবে শুয়ে যেতে চান, তবে ভাড়া পড়বে 2644 টাকা। স্ক্রিনে ট্রেনের টিকিট কাটার সম্পূর্ণ প্রক্রিয়া দেখানো হলো। কোনো অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা করব। তবে মনে রাখবেন, কাঙ্ক্ষিত টিকিট পেতে যাত্রার অন্তত 10 দিন আগেই বুকিং দিয়ে রাখুন, অন্যথায় টিকিট পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। বর্তমানে ট্রেনের টিকিট নিয়ে এক ভয়ঙ্কর সিন্ডিকেট সক্রিয়। তারা আপনাকে কনফার্ম টিকিটের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়, অথবা একই অনলাইন কপি অনেকজনের কাছে বিক্রি করে দেয়। এতে আপনি স্টেশনে এসে চরম হয়রানির শিকার হতে পারেন। আর মনে রাখবেন, রেলওয়ের বর্তমান নিয়ম অনুযায়ী যার টিকিট তার ভ্রমণ। আপনার টিকিটের নামের সাথে যদি আপনার পরিচয়পত্রের মিল না থাকে, তবে আপনাকে বিনা টিকিটের যাত্রী হিসাবে গণ্য করা হবে এবং টিকিটের সমপরিমাণ টাকা জরিমানা দিতে হবে। তাই দয়া করে এই টিকিট সিন্ডিকেট থেকে দূরে থাকুন এবং নিজের এনআইডি দিয়ে টিকিট কেটে বৈধভাবে ভ্রমণ করুন। ভ্রমণকালে অবশ্যই নিজের এনআইডি বা জন্ম নিবন্ধনের কপি, ডিজিটাল বা হার্ড কপি সাথে রাখা নিরাপদ, কারণ পরিচয় যাচাইয়ের হার এখন অনেক বেড়েছে। ট্রেনের বাইরে চারপাশটা একটু যেন অন্যরকম লাগছে, লাগবেই তো। সৌন্দর্যে ঘেরা প্রকৃতির বুক চিরে ট্রেন গেলে চারপাশটা কি আর আগের মতো লাগে? আসলেই দারুণ, অসাধারণ দৃশ্য। ঢাকার
ইটের জঙ্গল পেরিয়ে যখন ট্রেন গ্রামের মেঠোপথ দিয়ে ছুটতে শুরু করলো, জানালার বাইরে চোখ আটকে গেল। বাংলাদেশের আসল রূপ দেখতে হলে ট্রেন ভ্রমণ সেরা। দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ, ছোট ছোট নদী আর দুপুরের রোদে ঝিকমিক করা গ্রাম। বাংলার এই সকল দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় টেরই পাওয়া যায় না। সড়কপথের উন্নতি হলেও রেল ভ্রমণের গুরুত্ব কমেনি একটুও। বিশ্বজুড়ে এবং বাংলাদেশেও এটি সবচেয়ে নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক ভ্রমণ মাধ্যম হিসেবে জনপ্রিয়। ভ্রমণ মানেই এক নতুন রং। চলুন ঘুরে আসি দূরে, যেখানে মনটা থাকে সুখে, পাহাড়, নদী, সমুদ্রের পারে। চট্টগ্রামের ভাষায় যদি বলি, আগে থাকি ঘুরবার মন, এর উপর ঢাকা কক্সবাজার ঘুরন, অর্থাৎ এমনিতেই ঘুরতে ভালোবাসি, তার উপর ঢাকা কক্সবাজার ট্রেন ভ্রমণ। ট্রেনের জানালা দিয়ে তাকালে নবনির্মিত আধুনিক এই স্টেশনগুলো আপনার মন কেড়ে নিবে, যা আপনার চোখে মুগ্ধতা ছড়াবেই। সব মিলিয়ে এক অনন্য রোমাঞ্চকর ভ্রমণ। ও আচ্ছা, ভাবছেন এই বিশাল ট্রেনটা থামানো অসম্ভব? মোটেই না। সুপারম্যানের মতো শক্তি নয়, একটু বুদ্ধি খাটালেই আপনিও পারেন একাই এই ট্রেনটি থামাতে। প্রতিটা ট্রেনে স্টপ চেইন থাকে, আর সেই স্টপ চেইনটা টানলেই বাধ্য ছেলের মতো থেমে যায় ট্রেন। তবে আইন অনুযায়ী শুধুমাত্র বিপদকালীন সময়েই চেইন টানা যাবে, অন্যথায় কারণ ছাড়া টানলে জেল ও জরিমানা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারেন। এই দৃশ্য দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোথায়। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি দক্ষিণের রানী কক্সবাজারে। ট্রেন থেকে নামার আগে আপনাদেরকে বলছি, সম্মানিত সহযাত্রীবৃন্দ, ভাই ও বন্ধুগণ, কক্সবাজার নামার পর আপনারা কিন্তু ভিআইপি ট্রিটমেন্ট পাবেন। একদল লোক আপনাকে ঘিরে ধরে রাজকীয়ভাবে হোটেলে নিয়ে যেতে চাইবে, কিন্তু সাবধান, এই রাজকীয় আতিথেয়তার বিল কিন্তু আপনার মানিব্যাগকেই দিতে হবে। 20 টাকার রাস্তা তারা আপনাকে 250 টাকায় রিজার্ভ বলে চালিয়ে দেবে। আপনি কি 250 টাকা দিয়ে অটোতে করে চাঁদে যেতে চান? না চাইলে একটু সামনে গিয়ে লোকাল অটো ধরুন। আর তাদের দেখানো রিসোর্ট, ওগুলো হলো সিন্ডিকেটের সুন্দর ফাঁদ। তাই বুদ্ধিমান হন, দালালের খপ্পরে না পড়ে সেই টাকা দিয়ে বরং কয়েক প্লেট এক্সট্রা শুটকি ভর্তা খান। এসে গেছি প্রকৃতির ঐশ্বর্য আর আধ্যাত্মিকতার খোঁজে। হ্যাঁ, সমুদ্র সৈকতের প্রাণকেন্দ্র কক্সবাজারে। আর এটাই হলো বাংলাদেশের দৃষ্টিনন্দন কক্সবাজার আইকনিক রেল স্টেশন। পথের বাঁকে বাঁকে বৈচিত্র্য করিয়ে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে ট্রেন ভ্রমণ শেষে আমরা এখন আছি বাংলাদেশের একটি মনোমুগ্ধকর এবং আধুনিক স্থাপত্যশৈলীর রেল স্টেশনে, যার বাহিরের অংশ ঝিনুকের আদলে তৈরি, যা সমুদ্র সৈকতের প্রতীক। এই স্টেশনটি 2023 সালের 12 নভেম্বর উদ্বোধন করা হয়।
ঢাকা থেকে কক্সবাজার 8 ঘন্টায় প্রায় 500 কিলোমিটার পথ। দারুণ উপভোগ্য এক জার্নি। প্রিয় দর্শক, ট্রেন জার্নির পার্ট তো ফুরালো, এরপর আমাদের কক্সবাজারের ভ্রমণের গল্প আসতেছে পরবর্তী পর্বে। এই পর্ব শেষ করার আগে একটা কথা বলি, সময় গেলে কিন্তু সাধন হবে না, তাই আর দেরি নয়। সুযোগ পেলেই চড়ে বসুন ট্রেনে আর অভিজ্ঞতার আপন খাতায় লিখে নেন সেই চেনা রচনা আ জার্নি বাই ট্রেন।